যারা নূতন যারা বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মুখ্য তাহারিম, বারবার একটা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নেখা করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মোরতাসি কিলাও ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বাচকো, থিয়েটার, যাত্রাগান, ভিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নিষ্পোষা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ডিলাক্লু ব্যবহার করবেন, গিবার শিকায়ত করবেন না, হিংসা হাসাদ করবেন না। আমাদের দোষে পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ ঈশা নামাজের বাদ 100 বার করে পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করেন, রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজরের বাদ এই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়ি সুন্নতিহি আশ-শাইখ আল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দরুদ শরীফ ফজর নামাজ 100 বার করে পড়বেন। আর নফিয়াত বাদ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ শব্দ নাভি মুখ থেকে টেনে ডান কাঁধ বা ডান কাঁধ থেকে ইলামা তাকফার মুকাম পেছনের উপর দিয়ে বাম দিকে কলম করে ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ কোনো চিক পাক লাভ ফাল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, কোনো সুসার নেই, সবাই আল্লাহ জিকির করবেন। নিয়ত করেন আমি আমার কলমের মধ্যে আছি, আমার কলম হযরত পীর সাহেব কলমের ছিল আল্লাহ তরফ মোতাজ আছে, আল্লাহর তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিয়াত বা জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মহাব্বত মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন। আর জিকিরে আপনার করার নিয়ম হলো নামাজ দোজানো হয়ে বসা। নামাজ যেভাবে আমরা বসি সেরকম দোজানো হয়ে বসার নিয়ম। তাই সবাই নিয়তকে আমি আমার কলমের মতো আছি, আমার কলম হযরত পীর সাহেব কলমের ছিলায় আল্লাহর তরফ মতো আছে, আল্লাহর তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিয়াত বা জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মহাব্বত মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহ কথা খেয়াল করতে পাঠিয়ে দিন, আর মহাব্বত এই বেজে করুন ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিয়াত পাঁচ জিকির পেটতহ মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আবির নামাজ পড়বেন। কয় রাকাত? আবির পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপর সালাত রসানি করবেন। তারপর নিয়াত বললাম, নিয়াত করে জানলার উদান যা বায়াত হলেন
তারা 300 বার করে এই নফিল করবেন। আস্তে আস্তে 200 করে বাড়িয়ে নেবেন। 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আবার 200 বাড়বে, আবার এগুলো যাওয়ার আবার 200 বাড়বে। এইভাবে আপনার সামনে আগাবেন। 1000-1500 টাকা হবে, তখন সব পাল্টিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। আর যেখানে সাপ্তাহিক জলসা হয়, মাসিক জলসা হয়, আপনার সাপ্তাহিক জলসা আমাদের এই সেন্সার সাপ্তাহিক জলসা। কথা বোঝেন? সেলসিলা বোঝেন না? হ্যাঁ বোঝেন না। আবার সেলসিলা বুঝতে হবে, কোনটা সেলসিলা কোনটা বলে। যেহেতু আমাদের সেলসিলা এই সারসিনা সেলসিলা তথা ফুরফুরা সেলসিলা, অর্থাৎ ফুরফুরা শরীফ থেকে আপনার এই সেলসিলা। কথা বুঝতে পারছেন? আপনার এটি খেয়াল করে আপনার কাজ করতে হবে। সেলসিলার বাইরে কিছু চলবে না। কেন বর্তমানে আপনার অনেক লোক আছে দুহাসা তুলছে, মানে সারসিনার নাম দিয়ে নিজের মথুরা বাড়ি দিচ্ছে। কথা বোঝেন না? বোঝেন না? আবার কথা বুঝবেন। সারসিনার দোহাই দিয়ে মথুরা বাড়ি দিচ্ছে, সাবধান। যারা সারসিনার নাম দিয়ে নিজের মথুরাকে হালকা সারসিয়া থেকে করে ইজাজত প্রাপ্ত না, এগুলো মুনাফিক। খুব সাবধান। সিলসিলার ভাইদেরকে বলছি, যে যেখানে থাকেন, যে এলাকায় থাকেন, সবাইকে বলছি আমি, যদি নিজে কেউ ব্যক্তি কিছু করে সে তার ব্যাপার, এটা আমার ব্যাপার না। কিন্তু সিলসিলার নাম দিতে হলেই সিলসিলা বুঝতে হবে কোন সিলসিলা, সিলসিলা আদর্শ কী, সিলসিলা আমল কী, তার আকীদা কী। সব যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাকে মানা যাবে? মানা যাবে না। তাই আপনারা সেদিক খেয়াল করে বুঝে শুনে পড়বেন। সবটাই কিন্তু সর্ষিয়া নয়। যেহেতু দাদা হুজুর হাতে অনেক লোক মুরিদ হয়েছিলেন, হুজুরের হাতে অনেক লোক তার হাতে মুরিদ হয়েছিলেন, তা আজকে দুনিয়ায় নেই। তাদের কিছু আলাদা ফন্ত তারা কিছু বেইমানি করতেছে। তারা এই সারসিনাকে ব্যবহার করে নিজের স্বার্থ লুটতেছে। এই জন্যই কথা হলো, এই তার ব্যক্তিগত কিছু থাকে সে তার ব্যাপার, কিন্তু সরসিনার নাম দিয়ে নয়। কথা বোঝেন? আর সরসিনার নাম দিতে হলে সরসিনার এজাজত নিতে হবে। সারসিনার এজাজত নিয়ে, সরসিনার এজাজত না নিয়ে নয়। এগুলো খেয়াল রাখতে হবে। খালি সেলসিলা 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 সেলসিলাই বুঝি না আমরা, সেলসিলা কোনটা সেলসিলা হয়। তাই কথা হলো, লেবাসে ফোটায় যাই থাকুক, চেহারা সুরাতে অনেক কিছু থাকবে। কথা বোঝেন না? বোঝেন না? চেহারা সুরা অনেক কিছু থাকবে। তারা মুনাফিক করবে, তাদের চেহারা আমাদের মতো। যদি এই মধ্যে কেউ যদি চুরি করতে আসে, সে আমাদের মতো লম্বা চুরি টুপি টাপি পাখি পোটা দিয়ে চুরি করবে। এর সাথে চুরি করতে পারবে? পারবে না। এই জন্যই বলছে শেষরার একদল চোর আছে, শেষরার ভিতরেও একদল চোর আছে, তার শেষরা চুরি করে। আমাদের লোকদের কাছ থেকে বিভিন্ন ডাইভার্ট করছে অন্যদিকে। বুঝতেছে না যে আমাদের শেষরা কোনটা, শেষরা কী ব্যাপার, কোথায় কী, এর বোঝা। শেষরার নাম বলে আস্তে তার ডাইভার্ট করে তার দিকে। এটা বলতাম না আমি অনেক সময়, নিজে আমি অনেক সময় চুপ করে থাকি, বেশি কথা বলি না। কিন্তু এখন যে অবস্থা হয় তার বলতে হয় আমার, তাই বলছি। কিন্তু আপনার বেজার জন্য কি আবার খেয়াল রাখবেন, বলতে হয় তাই বলছি, বলতে হয় তাই বলছি। যেহেতু আজকে সারা বাংলার লোক এখানে আসেন, আপনাদের অবস্থা আপনাদের জানা আছে, কোথায় কি হয় না হয়, ভালো মন্দ সব জানা আছে। এই জন্যই সাবধান করছি। ব্যক্তির নাম দিয়ে, আমার নাম দিয়ে আমি চলবো, সেটা আর এক ব্যাপার, সেখানে আমার কোনো আপত্তি নেই। এ নাম নিয়েই চলবে না। ইনাম নিতে হলে তার পারমিশন লাগবে, ইজাজত লাগবে, ইজাজত ছাড়া হবে না। কেননা আজকে যে আমি এখানে আসছি, আমি বিনা ইজাজতে এই বইছি আনে, আমার ইজাজত দিতে হয়েছে। অর্থাৎ নিতে হয়েছে মানে আমাকে বলা হয়েছে, তাই হুকুম পালন করতে, খাদ্য বিষয়ে হুকুম পালন করছি। এখন গোলামের কাম হুকুম পালন করা, এটাই করছি। তাই কথা হলো, সব জিনিসই সব নিয়ম আছে। অনেকে অনেক দিন ব্যবহার করতেছে। এখন আজকে পীরের নামে বিভিন্ন কাজ চলছে। হালাকে একদল আছে পীরের বিরুদ্ধে, আরেক দল লোক আছে নিজেদের ভিতরে পীরের বিরুদ্ধে। মানে এটাকে শেষ করার বুদ্ধি একটা। এই যা ভিতরে এই আসল মুনাফিক, আর এগুলি শেষ করার মূল আসল দোষী তারা। দুশ্মন কিছু বাহির থেকে কিছু করতে পারে না, নিজের ঘরের দুশ্মন না থাকে। এই ঘরের দুশ্মন সবচেয়ে বড় দুশ্মন। এই জন্য
যেখানেই যান দাদা হুজুরের যারা মুরিদরা ছিলেন, খলিফা ছিলেন, যা ছিলেন, সেখানে লক্ষ্য রাখবেন যে তাদের নিয়ম মতো চলে কিনা, তাদের আদর্শ মতো যারা কথা বলতে চায় তারা চলে কিনা। যদি না চলে আপনাকে সেখানে যাবেন, তাতে দূর থাকবেন, খেয়াল রাখবেন। হ্যাঁ, যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমি না বলবো না। যেতে পারে আপনার ইচ্ছা, ওটা আমার ইচ্ছা না ওটা। কিন্তু বাবা, একটা জিনিস গড়তে বড় কঠিন, অনেক কষ্ট সাধনার পর একটা জিনিস করে। তাই কথা হলো বাবা, সেলসারকে ধ্বংস করার কেউ চেষ্টা করো না নিজের স্বার্থে। সেলসারকে রক্ষা করার চেষ্টা করো, আল্লাহ তো তোমার ঘরে রহমত নাযিল হবে। চেষ্টা করো, কাজে আসবে। মানুষ বড় নিজের কাজেই বড় হতে পারে না, যে আল্লাহ যদি রহমত যদি আমার ঘরে না থাকে, যে কেউ যে আমার ক্ষমতার বলে আমি অনেক বড় হব, এটা মূলত ঠিক নয়। আমাকে বড় করবে কে? কি করবে? তা আল্লাহকে বড়, আল্লাহকে যদি আমাদের বড় হতে হয়, আল্লাহ সম্মান হতে হবে। সেখান থেকে সঠিকভাবে আমার চলতে হবে, সঠিক আমার বলতে হবে, তবে না আল্লাহ আমাকে যা দেওয়াটাই দেবে। যাই হোক, এগুলো আপনার কথা অনেক লোক এখানে পীর ভাই আসছেন, সেদিন কথা বললাম। আপনারা একটু সাবধান থাকবেন। অনেক জায়গায় অনেক জায়গা আছে সাজরা পাল্টিয়ে ফেলছে। কথা বোঝেন? হ্যাঁ, বোঝেন না? দাদা হুজুর আমলে যারা আছে তারা সাজরা লিখিত হয়ে গেছে, এই আমার সাজরা। এর পরবর্তী পড়ানো ছেলেরা ইয়ে করছে কি, আবার এই নাচ নিচ্ছে, শেষে লাস্টে যে আছে নাম বাদ দিয়ে নিজের নাম ঢুকিয়ে দিচ্ছে। এই আর এক মুনাফিক। কথা বোঝেন না? বোঝেন না? ভালো করিয়া আমার লাগে হয় আসতেছেন, আপনার বোঝেন না। যাই হোক, খোঁজ করে নিবেন, কাজে আসবে। হ্যাঁ, পীর কি হাল্লারুড়ি যে খাওয়ার লেগে পীর? ইসলাম নাসের কর্মের জন্য, হেদায়ের জন্য আপনার পীর, আপনার অন্য কিছু নয়। বিহারে হাজির। তাই কথা হলো, আপনার সাপ্তাহিক জলসা, মাসিক জলসায় নিয়মিত আপনারা বসবেন, তালিম নেবেন। একদিকে যখন জিকিরের তালিম, আর তরবিয়তের তালিম। জিকিরের তালিম করতেছি, তরবিয়ত বুঝি না। তরবিয়ত কোনটাকে বলে এটা আমি বুঝি না। জিকির করি, পীরের হাতে হাত দিয়ে বয়াত হয়েছি, জিকিরের হুকুম হয়েছে, জিকির করতেছি। এর দ্বারা আমার পরিবর্তন কি হবে? এর দ্বারা আমার পরিবর্তন, আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র, আমার লেবাস, আমার পোশাক, আমার চাল চলন, চেহারা, সুরত, সব কিছু পরিবর্তন হবে। খালি মুখে মুখে তরিকা, আসলে কিছু না, তা না। একটা তরিকা দেখলে একটু মস্ক ঠিক মতো মস্ক করে, তার চেহারা থেকে নজর কল্লিক বুঝতে হলে যেগুলো তরিকা মস্ক করে। যারা যে কাম করে এরা, তারা বোঝে যে কোনটা কেটা কী হয়, তারা বোঝে যে কে তরিকা সঠিক তরিকা মস্ক করে, কে করে। অনেক কথা আমরা তরিকা মস্ক করি, ওই 10 বছর আগে মুড়ি দিয়েছে, এখনও 392 বছর দেখে, হ্যাঁ ঠিক মতো না। আমি হুজুর আমি তরিকা সব মস্ক করি। কি হইলো? তা তরিকা মস্ক করার বয়স হয়েছে কেন বয়স ধরে তুমি? কেন তুমি দরবারে তুমি ধরেছো? কি কারণে? তুমি সেটা বলো আগে। তোমার জীবনকে শেষ করার জন্য? তোমার অমূল্য একটা জীবন, সম্পদ একটা তোমার, এটা শেষ করে তুমি এমন পীর হাতে বয়স যে আমল করতে পারবো না? বাবা, সেই পীর ছেড়ে দাও, যেখানে ভালো মনে করো সেখানে চলে যাও। দরকার নেই। শেষ বদনাম না হয়, এটি খেয়াল রাখতে হবে। তাই কথা হলো, আমি যেখানে তালিম বসবো, বিশেষ করে যারা তালিম দিচ্ছেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন, তরবিয়ত দেওয়ার জন্য চেষ্টা করবেন। খালি 3 সময় নবী করে আল্লাহুম্মা আমিন তা নয়, এর ভালো মন্দ, সুবিধা অসুবিধা, মশলা মশাইল, লেবাস, পোশাক, চাদর সব কিছু শিখে দিতে হবে তাকে। একজন তালিমদাতা হযরত পিছতুল্লাহ আলাইহি, আমার কথা বলতেন, বাবা তালিম এত সহজ নয়। একজন লোক তালিম দেবে, কমসে কম তার একটা তরিকার সবক পুরোপুরি তার মশ করতে হবে। আর এমন হচ্ছে কি 93 কোটি উনি তালিমদাতা। কি আসে না নাই?
এখন বুঝতে হবে জিনিসটা। আমি আর সব বললাম না ভালো করেছি, কারণ আমার নিজেদের দুর্বলতা আছে এখানে। আমি এই জন্য সব কথা বলি না এখানে। কিন্তু যারা তালিম দিচ্ছেন তারা একটা নেয়ামতের অধিকারী, নেয়ামত মনে করে আপনাকে এটা হয়েছে, এটা আপনার নেয়ামত, এটা শুকরিয়া আদায় করে নিজেও আগাবার চেষ্টা করবেন এবং অন্যদেরকেও ঠিকভাবে তালিম দেওয়ার চেষ্টা করবেন। শুধু জিকির নয়, আমার দামা কীরকম হবে, লম্বা হবে না খাটো হবে, গোল হবে না কানাফাড়া হবে, আপনার এখানে এক বুদাম হবে না 3 বুদাম হবে, বোঝো না? আমার বুদাম কীরকম হবে, কেননা আমার আমল হবে আমার শায়েখের আমল। আমার শায়েখ সে যেভাবে তার লেবাস হবে, তার পোশাক হবে, তার চালচলন হবে, সব কিছু খেয়াল করে আমার চলা, আবার চলতে হবে। এই জন্য লেবাস আমার কীরকম হবে, কি খাটো হবে না লম্বা হবে, কি খাটো না লম্বা, কানাফাড়া কি হবে, গোল হবে। আর এক বুদাম হবে, এক বুদামওয়ালা। কয় বুদাম? কয় বুদাম? এক বুদাম। কেননা হযরত দাদা রহমতুল্লাহ আলাইহি যে সুন্নতের পাবন ছিলেন, সুন্নতের পাবন ছিলেন, হযরত পীর রহমতুল্লাহ আলাইহি সুন্নতের পাবন ছিলেন। সারা জীবন সুন্নতের, তার যে সুন্নত খেয়াল করে তারা আমল করেছেন। তাই সেদিক খেয়াল করে আমরা সুন্নতভাবে আমল করার চেষ্টা করব। আমার হুজুর যা বলেছেন সেদিক খেয়াল করে, যদি কোনো আমার পীর যদি শরীয়তের খেলাফ করে তাহলে তাকে মানা যাবে কি মানা যাবে? মানা যাবে না। শরীয়তের খেলাফ না হওয়া পর্যন্ত তাকে মানতে হবে, মানা ওয়াজিব। তাই প্যারে হাজির, আমার টুপি কিরকম হবে? হ্যাঁ, খাড়া হইবে। হযরত পীর রহমতুল্লাহ আলাইহি মাথাকে লিয়াকাত কাঁপতেছে, জিন্দে কাঁপতেছে, পাঁচকলি দেশে, কি টুপি দেশে? গোল টুপি, গোল চাপা। খেয়াল রাখতে হবে, গোল চাপা, এটা খেয়াল রাখবেন, বহু যেন না হয়। আবার একটা লোক আছে যে খাড়া টুপি, তাতে সূর্যি মার্কা। হ্যাঁ, এদিক খেয়াল রাখা দরকার। টুপিটা আবার কীরকম হবে, কতটুকু উঁচা হবে, কি হবে, সব খেয়াল রাখা দরকার। যাই হোক, তাই কথা হলো এই, তাই মাথা হবে কি টুপি? কি টুপি? গোল চাপা হবে, গোল টুপি। আর জামা হবে লম্বা, গোল আর গন্ডিওয়ালা। ঠিক আছে তো? মুখে দাড়ি হবে না? হবে না? দাড়ি কেমন কি? ফরজ কি? হারাম। ছাটা কাটা হারাম। আর দায় রাখা ওয়াজিব, দায় রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত আমরি ফরজ। এদিক পুরোপুরি খেয়াল রাখতে হবে। কোনো পীর ভাই নিয়মের বাইরে কোনো দাঁড়িয়ে রাখবেন না। দাঁড়িয়ে রাখবেন ঠিক মতো, কমসে কম 1 পুষ্টি হবে, কমসে কম 1 পুষ্টি হবে, এর নিশ্চিত না হয়। ফতোয়া ফরাজি অনেক কিছু আছে, কিন্তু এই ব্যাপারে ফতোয়া হবে আমার মুরব্বী, তার মতো ফতোয়া হবে। কি ঠিক কিনা বলুন? আমলের ব্যাপারে আমার মুর্শিদ যথেষ্ট। যাই হোক, হযরত পীর রহমতুল্লাহ আলাইহি তিনি কীরকম দাঁড়িয়ে রেখেছিলেন, কতটুকু দাঁড়িয়ে রেখেছিলেন, এদিক খেয়াল রাখা। আর সাবধান, দাড়িতে কোনো কালো খেতাব ব্যবহার করবেন না। মাকরুহ তাহরিম, কালো খেতাব ব্যবহার করবেন না, কোনো কালো খেতাব ব্যবহার করবেন না। ওই রং সং দিয়ে টিয়া না, রং সং নাই, কালা বাদ মেহেন্দি আসবে যদি দরকার হয়। কি বেজার হচ্ছেন দিকে আবার? না, অনেক পীর বেজার হচ্ছে আমার, গায়ে লাগছে ভালো। অনেকে আবার দাঁড়িয়ে ওই মানে সাদা হইলে অন্য রং করতে হবে, কত লাল আর একটু কালা বিভিন্ন কাজে কারণ দেওয়া যায়।
কি আছে না এরকম? হালাকে হয় মেহেন্দি হবে, লাল তো বাদ মেহেন্দি হবে। কথা বোঝেন না বোঝেন না, এর খেয়াল রাখবেন। আমি তো আমল করবো তো শরীয়তের উপরে, আমি তো কেউ ব্যক্তি কথা আমল করবো না। আমার আমল সব শরীয়ত মোতাবেক হবে, ব্যক্তি মতে হবে না। ব্যক্তি মতে করলে মনে করতে হবে এটা অস্বাস্থ্য আসছে আমার ঘরে। এই জন্য একটু সাবধান থাকা যে আপনার এই আমলে অনেক কিছু। যাই হোক, আর আপনার দাড়ি লম্বা করবেন। আরেকটি কথা হলো এই, সব জিনিস সুন্নত থেকে খেয়াল রাখা, চলাফেরা চলাফেরার সুন্নত তরিকা আছে, আদব আছে। আর তরিকা কুল্লু আদব, এই তরিকার মূল হলো আদব। তরিকা মানুষকে আদব শিক্ষা দেয় না বেয়াদব শিখায়? তরিকা কি শিক্ষা দেয়? আদব শিক্ষা দেয়, বেয়াদব শিক্ষা দেয়। এই তরিকার মধ্যে বেয়াদব শিক্ষা দেয়, এর নাম তরিকার ভণ্ডটা। এর নাম তরিকা নয়। তরিকায় মানুষকে আদব শিক্ষা দেবে, মাথা ঝুঁকে যাবে। তুই কোনদিন উচ্ছৃঙ্খল করবে না, সন্ত্রাসী করবে না, আপনার যে নিয়মের বাইরে কিছু কাজ করবে না, এটাই হলো নিয়ম। তরিকা এমন এক জিনিস, একটা মানুষকে মানুষ রূপে তৈরি করা, একটা মানুষকে আল্লাহওয়ালা করা। তা আল্লাহওয়ালা যা গুণ, সেই গুণ তার ভিতরে আসতে হবে কিনা বলুন? আসতে হবে। তাই আপনার এই জন্যই তরিকা সব মশ করা, খালি হুদা তরিকা মুখে তরিকা মশ করি, আসলে কিছু না। এর অর্থই বুঝতে হলে যে আমরা তরিকা ঠিকমতো মশ করি না, আমরা যার জন্য আমরা আমলও ঠিকমতো করতে পারি না। তরিকা আমরা নিয়মিত সব মশ করবো, যদি কম করি তো নিয়মিত করবো, বাদ পড়বে না। নিয়মিত আমি আদায় করি, 300 বার করি, 300 বার সারা যতদিন আপনার হুকুম না হবে 300 আমি আমল করবো। আবার বাড়তে করতে বাড়তে হবে। পেয়ারে হাজির, যত বুজুর্গের দিন এই আল্লাহওয়ালা, তাদের বলি আল্লাহওয়ালা এমনি হয় নাই। এই তরিকা মশ করে 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 আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়েছে, এমনি হয়নি। এটা বুঝতে হবে। কথা হলো কি, এই কথা মনে উঠছে, ফুলপুর শরীফে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, তিনি তরিকা সবটাই সবক দিতেন। আমার নকশবন্দ মসজিদের সবক দিচ্ছেন। তো এখন ওই আমলে তো অনেক জঙ্গল, ঝাড় জঙ্গল ছিল, পাহাড় ছিল। তা তরিকার তা মসজিদ তরিকার সবক, নকশবন্দির তরিকার সবক সাবত জঙ্গলে, পাহাড়ে, নির্জুম জায়গায়, এখানে সুবিধা। তো এখন হুজুরের এক খলিফা, তিনি গেলেন ওই তরিকা মশ করার জন্য জঙ্গলে গেছে, ভিতরে দিয়া সব মশ করিয়া এখন আসতেছে। এখন আসার সময় একটু আগাই পটে একটু জ্ঞান আসতেছে। যত সামনে আগায় জ্ঞানটা আরও প্রকট হয়ে আসছে, তীব্র হয়ে আসছে। খুব ভালো যে জীবনে কোনদিন এই জ্ঞান পায় না। এখন আস্তে আস্তে হঠাৎ দেখে কি একটা লোক জানাজ বিছিয়ে বসা মোরাকাবার হালতে, সে মনে করে তখন বসে নিচু আল্লাহ ওডি এখানে আস্তে পিছনে চুপ করে বসে গেছে, কিছু বলে নেই। যখন তার অতিবাস সকাল ফজরের পর অতিবাস শেষ হলো, ইশরাক নামাজ পড়লো, ইশরাক পড়িয়া এই গড়িয়ে পড়ছে, তখন সে সামনে পড়ছে, গড়িয়া ওই জানাজ উঠাইয়া একটা রুটি উঠাইয়া তাকে দিল, গরম রুটি। আর একটা রুটি নিজে নিজে নিয়ে এই রুটি খাইল। খাইছে বেশ, হালতে পেটটা ভরে গেছে, ওই একটা রুটি যথেষ্ট। এরপরে উঠছে মেলা করছে, আবার রওনা করছে বাইরে। সে সামনে, আর হুজুরের যে খলিফা আছে পিছে। তো একটু আগাই যা যাইবার একটা আড়ালে গেছে, এখন তারা আর দেখে না। তখন চিন্তা হয় এরটা কে, ঠিক পেলাম তো না। জিজ্ঞেস করলাম না যে আমি রুড়ি খেলাম, সব খেলাম, সব বুঝলাম, কিন্তু জিজ্ঞেস করছে কি পরিচয়। এর মধ্যে হঠাৎ আওয়াজ আসতেছে, তুমিও যার আমিও তার। কথা বুঝলেন কি কেউ? কথা বুঝবেন। আপনাদের
নিজেকে গুছাবার জন্য কথাটা বলছি। এই জন্য সেই তরিকার সবক আপনারা নিয়মিত বস করবেন, কোনো অবহেলা করবেন না। যত কাজ থাকুক, পেটের ক্ষুধা আছে কি আছে না নাই? আর রুহের ক্ষুধা নাই কি? রুহের ক্ষুধা আছে, রুহের ক্ষুধা আছে। পেটকেও দিতে হবে, রুহকেও দিতে হবে, একটা জাহেরি একটা বাতিল। এরা মনে করেন কাজ পেট দিয়ে গেলাম, রুহুর খবর নাই, একদিন কৈফিয়ত দেওয়া লাগবে, কৈফিয়ত দিতে হবে একদিন। এই জন্য পেটের ক্ষুধা দরকার রয়েছে, আবার রুহের খোরাকের দরকার আছে। এই রুহের খোরাক জন্যই তরিকার সংমশ করা হয়, সাফাই কলবের জন্য এই তরিকার সংমশ করা হয়। মানুষ গুনাহ এমনি করে না, বিভিন্ন কারণে মানুষ গুনাহ করে। এই গুনাহগুলো দূর করার জন্য এই তরিকার সবক আস্তে আস্তে সংমশ করলে আপনার কল পরিষ্কার হবে। তাই আপনারা এদিকে খেয়াল করে সাপ্তাহিক জলসা, মাসিক জলসা ঠিক করে করবেন, তসবিহাত ঠিক করবেন, আদব কায়দা ঠিক করবেন। আমি কীরকম হাঁটবো, মানুষের আমি কীরকম কথা বলবো, সব কিছু মহামালা মহাশয় সব কিছু আপনার গুছিয়ে দিয়ে আপনি সেইভাবে চলার চেষ্টা করবেন। মানুষদের বদনাম না করে তো শশীনা শেষরা লোক এরকম কেন? আপনার পীর ভাই সব মিলে মহব্বত থাকবেন, আপন ভাইয়ের চেয়েও বেশি মহব্বত থাকবে নিজে পরস্পরে। কেউ যদি বলতে না পারে যে কি ভাই না কি অন্য কিছু, এটা বলতে না পারে কি, এরকম মহব্বত নিয়ে কি আপনারা চলতে পারবেন? কি পারবেন? কে কে পারবেন না? তো হাত তুলুন। সবাই পারবেন তো? আলহামদুলিল্লাহ। আপন ভাইয়ের চেয়েও বেশি মহব্বত। হযরত পীর শামসুল্লাহ আলাইহি এই স্টেজে একবার বলেছিলেন শেষ সময়ে যে আমি তো বার্ধক্য বয়স, কখন কি আল্লাহ ডাক করে দেয় জানি না। যদি এখন আমার পালা, আমার আগে ছিল যাওয়ার পাশে আমার, কিন্তু আমার আগে আমার মেজো ভাই চলে গেল, এরপরে আমার পালা, এখন আমিও চলে যাবো। কোনো চিন্তা, কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের রুহানি আওলাদ নসবি আওলাদের হাতে কাল কিয়ামত আমার দেখা নাও হতে পারে, কিন্তু রুহানি আওলাদ যারা, মানে রুহানি আওলাদ কারা? এই তরিকা তারা মশ করে, কথা বুঝতে পারছেন? যারা রুহানি আওলাদ যারা, তার সাথে আমার কাল কিয়ামত আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কথা হলো এই, আপনার সেইভাবে চিন্তা করে আপনার চলাফেরা করবেন, আপনার সেইভাবে আমল করবেন যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, এদিক খেয়াল করা। এবং মুরব্বীকে মেনে চলার চেষ্টা করবেন। অনেক আছে পীর মানি হুকুম মানি না, রসুল মানি হুকুম মানি না, আল্লাহ মানি হুকুম মানি না, কি এরকম লোক কি আছে না নাই? তাহলে জীবনটা শেষ। মুরব্বী মানবো, মুরব্বী মানি, সব মানি, হুকুম মানতে হবে আমার, সেইভাবে চলতে হবে। এই জন্য আদবের দিক পুরোপুরি খেয়াল রেখে মুরব্বীর কথা হুকুমকে মেনে চলার চেষ্টা করবেন, যাতে করে আমাদের আমলের কোনো ত্রুটি ঘাটতি যেন কোথাও না আসে। এবং সবসময় চেষ্টা করবেন যখনই চলার পথে যদি কোনো অস্পষ্টতা আসে, কেননা তরিকার সবক আপনার মিথ্যা দিয়ে আপনি বলেন, মিথ্যাকে দূর করে দেয়। গীবাত করবেন, গীবাতকে দূর করে দেয়। হিংসা করবেন, হিংসাকে দূর করে দেয়। নফসকে ঠিক করে। তরিকা মশকরি মিথ্যা বলার অভ্যাস এখনো যায় নাই। তরিকা মশকরি এখনো হিংসা হাতাহাত করতেছি, তা কি তরিকা ঠিক হলো? তরিকায় আস্তে খেয়াল করতে হবে যে আমি আল্লাহ জিকির করতেছি, জিকির করতে 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 একদিন দেখা যাবে আগে অনেক মিথ্যা কথা বলতাম, কথায় কথায় মিথ্যা তো বলতাম, এখন আমার অবস্থা কি বুঝতে হবে যে কমছে না বাড়ছে। যদি কমে তা বুঝতে হবে যে আমার জিকিরের কাজ হচ্ছে, আর যদি না কমে তা বলতে এখনো কাজ হয়নি। এজন্য আপনার খেয়াল রাখতে হবে যে আমি হিংসা করি, হিংসা কমছে না বাড়ছে, রিয়া কমছে কি বাড়ছে,
সব দিক খেয়াল করা আমার তরিকার উপরে নির্ভর করে। এই জন্যই এই তরিকা আসর হওয়ার জন্যই কোনো মিনাত তৈবাদ হালাল খানা খাও। কি খানা? কি খানা? হালাল খানা। কথা ভালো করে মনে রাখবেন, তরিকার মূল এইটা, তরিকার মূল এই হালাল খানা। এমন কোনো খানা খাবেন না যা সন্ধিয়ানযুক্ত খাবার। সমস্ত পীর ভাই থেকে বলছি, কোনো সন্ধিয়ানযুক্ত কোনো খানা আপনার ভক্ষণ করার চেষ্টা করবেন না, বাঁচার চেষ্টা করবেন। কাজ না করেন আগাতে অনেক কষ্ট আছে। পরে করে হুজুরে গেলাম, বয়স হইলাম, সব কিছু করলাম, কোনো কিছু টের পাই নিয়েছিল। টের পাবি কোথায় দিয়া? টের পাওয়ার তো কিছু ফর্মুলা তো নিতে হবে। এই জন্য আপনার খানা যেন হালাল হয়, রুজি করবেন হালাল হয়। আপনি সরকার আন্ডারে করেন, কোম্পানি আন্ডারে করেন, ব্যক্তিগত আন্ডারে করেন, যাই করেন না কেন, ব্যবসা বাণিজ্য যা করেন, সবটার ভিতরে আপনার হালাল খানার খেয়াল রাখতে যদি কোনো রকম উল্টো পাল্টা না হয়। তাই যেহেতু আমার পীর, আমার মুর্শিদ কীরকম করেছেন বোঝার বিষয় আছে। হুজুরকে দেখতাম, অনেক সময় দেখতাম, ওই মানে আমি অল্পতেই শেষ করে, শরীরটা ভালো লাগছিল, আমি অল্প শেষ করে দিচ্ছি। ছোটবেলায় আব্বার সাথে যাইতাম বোর্ডের সফরে দক্ষিণ অঞ্চলে। তা আব্বা থাকতেন পিছনে, বোর্ডের পিছনে, আর আব্বার সাথে একত্রে শুইতাম। তা ওই বোর্ডের পিছনে ওই ইট দিয়ে ঘর করা ছিল, মানে একটা এটা ঘর, এটা ঘর, এরকম ঘর। তা কেউ ফল দিয়ে কমলা আনতো, কেউ পেঁপে আনতো, বা কেউ একটা অন্য কিছু আনতো। এগুলো বাঘ বাঘ করে থুইতে, এক জায়গায় থুইতো না, ওই বাঘ বাঘ করিয়া। তা এখন একদিন আমার বয়সটা কম, তো হ্যাঁ দেও খাই, হয় দেও খাই, কোনো তালমাল নেই আমার, জানি আমি খাইতে আছি। এখন আব্বা একদিন ডাক দিয়ে বললে কি, এখন এই যে আজকে যদি খাইতে দিয়ে কিছু মনে চায়, এইটা দেখাবে, এই গড়টা, এই গড় দেখাবে, অন্যগুলো 10 বছর। এগুলো সব সন্ধিয়ানযুক্ত, কিন্তু কথা বুঝতে পারছেন? যেমন কিছু কিছু জিনিস আছে, কিছু চাকরি পাতা কিছু আছে যে সন্ধিয়ানযুক্ত, মিথ্যে কথা বলতে হয়, বিভিন্ন কথা, এগুলো খেয়াল করার। সব কিছু আমি বললাম না, একটু বলতেছি আমি। এই সন্ধিয়ান থেকে, সন্ধিয়ান মাল যেটা হয়, যেমন মনে করেন নামাজ পড়ে না, রোজা রাখেন না, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন অবস্থা। এখন এগুলো তো সামনে আসতে দেখা যায় সমস্যা, এই বিভিন্ন রাখবো, এইটা এই জায়গায় রাখবো, এইভাবে হুজুর করতেন। তা শিখাইলো কি, বয়সটা আমার খুব কম সময়, আমার শিখাইলো সন্ধ্যে দুটো কিছু খাওয়া যাবে না, হালাল যেটা তোমার জন্য এইটা খাও। এখন আপনাদের জন্য হইবে কোনটা? এই হুজুরদের দেখাইছে এইটা হইবে না অন্য কিছু হবে? খেয়াল রাখবেন, মুরব্বী একজন দিয়েই অনেক কিছু করে শিখায়, একজন দিয়ে অনেক কিছু শিখায়। এই জন্য আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন। সাবধান, তরিকতপন্থী সবসময় সন্ধিয়ানযুক্ত মাল থেকে বাঁচার চেষ্টা করবেন। যদি কিছু করতে মনে চায়, কোনো হারাম খানা ভক্ষণ যেন না হয়, সন্ধিয়ানযুক্ত খাওয়া যেন না হয়, সব দিক খেয়াল রাখা। কথা বোঝেন না? বোঝেন না? অনেক সময় দেখতাম, আব্বাকে দেখতাম, ওই নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঘরে পর্দা ফুটে নাই কিছু, বিড়ি সিগারেট খায়, আর হুজুরের কাছে এনে যাইতেই ব্যাপার। বসতে মানে যাইতে আমরা তো প্রশ্ন করতাম না, দেখতাম বই বইয়ে। তা এখন যাওয়ার সময় এই আমার এই আমতলী মাস জাফর ছিল, তার এই জাফর আমি অমুক জায়গায় যাবো, কিছু ফল নিয়ে নাও, কিছু ফল একটু নিয়ে নাও। গেলে পরে ওই বাসায় গেলে বাচ্চা আছে দিয়ে দিও। সে সেইভাবেই করছে। হুজুর গেছেন, যাওয়ার পরে কিছু ফল টল দিচ্ছে। মনে করেন যেখানে না খাই উপায় নেই,
তখন একটা হয়তো আঙ্গুর বা একটা কিছু মুখে দিয়ে ওই লালসা করে দিয়ে হয়তো শেষ, ওই তার বিনিময়ে ওই কি ওই ফল। কথা বোঝেন না বোঝেন নাই? ঠিক আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে, যারাই সমস্যা, আপনি যদি কাজ ওই চাকরি করে এমতি চাকরি করে, আর ইমাম সাহেব তো একজন সে মোতাল্লি হয়েছে, কাঠটা ফাঁসে নামাজ নেই, কারবার নেই, ও রয়েছে মোতাল্লি। মোতাল্লি সব দাওয়াত দিচ্ছে ইমাম সাহেবের, ইমাম সাহেব আপনার আজকে দাওয়াত, কিন্তু যদি না যায় ওই ইমাম সাহেব মোতাল্লি বাড়িতে, চাকরি থাকবে? থাকবে না। তখন এই ইমাম সাহেবের এই ক্যাম্প করতে হবে। কারণ অনেক ইমাম কিন্তু আমার এখানে আছেন, অনেক ইমাম আছেন, তাদেরকেও বসতে হবে দৃষ্টিতে কোথায়। তাহলে আমার এই মোতাল্লিও খুশি, আমিও বাঁচলাম। এই কাম হচ্ছে এইটা। ঠিক এইভাবে তাউরিয়ে করিয়ে ঘুরেই ঘুরিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে। কি বেজার নেই আমার লাগে? কি বেজার হন? যা বলার বলে যাচ্ছি, মনে রাখবেন, কাজে রাখবেন। যুগটা কিন্তু ভালো না, যুগটা কিন্তু ভালো নয়। মানুষের আমল কি বাড়ে না কমে? যত দিন যাচ্ছে আমলও কমে যাচ্ছে, ভালো আমল আসতেছে না। এই জন্য যারা আমল করার খেয়াল রাখে তাদের খুব সাবধানে, তাদের জন্য অগ্নিকুণ্ড। শেষ জমানায় ইমান রাখা এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতের মুঠে রাখতে যেরকম কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমান রাখা। কি আসছে না আসে নাই? আসছে না আসে নাই? খুব সাবধান, কিন্তু এখানে আপোষ নেই। এই ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। ইমান রাখতে যা লাগবে তাই করতে হবে। আমার আমলের ব্যাপারে, আমার বাঁচার ব্যাপারে এখানে কোনো কোনো আমলের কোনো ই নেই। নিজের বুঝে শুনে সেইভাবে চলবেন, আমার ইমান হারা যেন আমরা না হয়ে যাই, আমাদের আমল তো ঠিক থাকে, ইমান তো দুর্বল না হয়ে যায়, ইমান সবল হয়, সেই চেষ্টা করতে হবে। যা কথা তাই বুঝে আপনার কাজ করবেন, খাওয়া দাওয়া সেভাবে করবেন, আর পরস্পরে আপনার মেনুভাবে চলবেন, পর্দা বসিতে করবেন। কি পর্দা লাগবে? না 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 না, পর্দা নফল। এখন কি ফরজ না নফল? খালি মুখে ফরজ, খালি মুখে ফরজ হয়েছেন না, কামে ফরজ নেই। পীর ভাই থেকে বলছি, আপনারা বুঝে কাজ করবেন, পর্দার ব্যাপারে যাওয়ার যে কোনো তৌফিক রয়েছে, আপনার বাড়ির চতুর্দিকে ঘেরা দেবেন, পালার ফাতটা দিয়ে হোক, মুড়ির বেড়া দিয়ে হোক, টিন দিয়ে হোক, ওয়াল দিয়ে হোক, যে যা বেড়া দেবেন আপনি ঘেরা দেবেন। আবার এমন বেড়া দেবেন না যে খুব মামত খাদ্য সব ঘরে আয় আর যায়, এরকম না, খাস পর্দা করার চেষ্টা করবেন। কথা বোঝেন কি বোঝেন না? বোঝেন না? আমার ঘরের পরিবার যদি ভালো হয়, আমার সন্তানটাও ভালো হবে। আমার ঘরের পরিবার যদি ভালো হয় তা কী হবে? সন্তান খারাপ হইবে না ভালো হইবে? ভালো হবে। তাই খাস পর্দা করবেন। হযরত পীর সামতুল্লাহ আলাইহি দাদা হুজুর তিনি বলতেন, বাবা তোমার আমাকে যা নেয়ামত দেখছো, যা কিছু দেখছো আমাকে, এটা অন্য কিছু নয়, এটা আমার পর্দার কারণে আল্লাহ পাক আমাকে এই নেয়ামত দান করেছে। আপনার তার রুহানি আওলাদ, আপনাদেরও খেয়াল রাখতে হবে যে আমার পীর তারা কী করেছে, আমাদের কী শিক্ষা দিয়েছে, এটা বুঝতে হবে। তাই আপনার এদিকে খেয়াল পর্দার খেয়াল রাখবেন। আবার এমন পর্দা না হয় যে ওই একটা খরচ গায়ে দিয়ে আলাদা লাভের দিকে, বিশেষ ওজোর ছাড়া, বিশেষ ওজোর ছাড়া বাইরে যাওয়া যায় কি? যাওয়া যায়? ও বিশেষ ওজোর হলে অন্য কথা, এর মশলা বিভিন্ন আছে, মুফতি সাহেবরা আছে, জানিয়ে নেবেন তাদের কাছে কীভাবে কী করতে হবে, তার থেকে জানিয়ে নেবেন। আমি তার মুফতি না, আমি যে মুফতি হেঁটে দিবেন। আপনার পর্দার খেয়াল রাখবেন। আপনার মেয়েকে স্কুলে পড়াবেন, পর্দার সহিত পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, পর্দার সহিত পড়াবেন, পর্দা বাইরে নয়। ইসলাম এমন কোনো সমস্যার সৃষ্টি করে না যে আপনি কিছু পারবেন না, কিন্তু বোঝার বিষয় আছে, বুঝে আপনি সেই কাজ করবেন। এই কথা, কথা বোঝেন, কথা বুঝবেন। যেমন একটা কথা আছে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা আছে না?
আছে। তা এই মহিলা মাদ্রাসা কি পর্দা সহকারে চলবে না বেপর্দা চলবে? কি বলেন? পর্দা সহকারে চলবে, বেপর্দা চলবে। মহিলা ওইলি আমরা ফেরস্তা হয়ে যায় না, পর্দা সহকারে চলবে, যেটাই হোক যেখানে হোক পর্দা সহকারে। কিন্তু আমার এই দিনিয়া মাদ্রাসায় আপনার মহিলা মাদ্রাসায় এখনো চালু পুরো করিনি আমি, কিন্তু আপনার নীতিমালার ভিতরে অপশন দেওয়া আছে, কিন্তু নীতিমালার ভিতরে কিছু অপশন দেওয়া আছে। ভুল করবেন না আবার, আমরা নীতিমালা এখন ছাড়ি নেই। নীতিমালা ছাড়ার পরে কীভাবে মাদ্রাসা চালাবেন, কীভাবে কী করবেন সব লেখা আছে। ওইটা দেওয়ার পরে তারপরে যা যা করার ইচ্ছুক জিজ্ঞেস করে পারমিশন নিয়ে আপনারা করতে পারবেন। কথা বলছেন কি বলছি? যাই হোক, উদ্দেশ্য শিক্ষা দীক্ষা করি, এর ভিতরে আকিদারও প্রশ্ন আছে। আমার ঘরের পরিবার যে আকিদা ভালো হয়, আমার সন্তানের আকিদা ভালো হবে। কি ভালো হবে না? আর যে ঘরের পরিবারের আকিদা খারাপ হয়, কারণ ঘরে তো মায়ের শিক্ষা দেয় ছেলেকে, বাপের শিক্ষা দেওয়ার সুযোগ পায় না। মায়ের শিক্ষা দেয় ঘরে বসে, আর মায়ের আকিদা যদি খারাপ হয়ে যায়, তার ছেলেও তো অবস্থা 12টা হচ্ছে। এই জন্য খেয়াল রাখবেন, সাবধান, এই ভুল না হয়। ঘরের পরিবার সে শিক্ষিত হবে এবং তার আকিদা ভালো হবে, আমল ভালো হবে, তাহলে ছেলেগুলো সব ভালো হবে। এরপরে আপনার একদিকে হালালখানা, আর দিকে যে পর্দা, আর দিকে হলো আদব, এতেকাদ, প্রেমের প্রতি এতেকাদ রাখা, এটা মজবুত থাকা। এতেকাদ যদি দুর্বল হয়ে যায়, আমলে ঘাটতি আসবে। এই জন্য প্রেমের প্রতি এতেকাদ মজবুত শক্ত রাখতে হয়। ওস্তাদের উপর যদি আমার অনিয়া আসে, তাই ওস্তাদ দিয়ে কোনো কিছু নেওয়া যায়? কিছুই নেওয়া যায় না। ওস্তাদের ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত সব কিছু থাকবে, যদি থাকে তাতে কিছু নেওয়া যাবে, আর না থাকে কিছু না। এই জন্য আপনারা এর থেকে মজবুত রাখবেন, এর থেকে মজবুত রাখবেন। একটা কথা বলবো, আগেও বলছি আমি, পুরো আছে তার জানবেন। ওই একবার ফুটবল একজন মুরিদ, তার বাড়ির সামনে বড় নদী রাতে ভাঙতে শুরু করছে। যারা আপনার চাঁদপুর, কুমিল্লা ওইদিকে লোক যারা আছেন, তারা ভালো করে বলতে পারেন আমার কথা আমি কি বলি। ভাঙার সময় কি ঘোল হয় না? হয় না? এই গোল হয় আর ভাঙ্গে হারি, আর ওই গোলের দিকে পড়িয়ে যায়, এ কি বাসে? এও বাসে না। এখন হুজুরের ওই মুরিদ সে দিশা মানে হয়ে গেছে, রাত্রি যে অবস্থা, রাত্রির ভিতরেই তার বাড়িটা নিয়ে যাবে। সে গিয়ে হুজুরের কাছে হুজুরের কাছে গিয়ে উপস্থিত। তখন ওখানে আমার দাদা হুজুর থাকতেন, তরিকা মস্কর থাকতেন, দরবারে থাকতেন। ফুটবল কাছে হুজুর আসছে কেন? হুজুর আমার বাড়ির সামনে যে নদীতে আছে এমন ভাঙতে শুরু করছে, মনে হয় আজ রাত্রটা শেষ হয়ে গেলে আমার ঘরটা থাকবে না। ও তাহলে আমাদের দোয়া করেন, ব্যবস্থা কি করে যেভাবে বলেন। হুজুর বললেন কি, ওই দাদা হুজুর ছিল পড়ছিল, বাবা নেসারউদ্দিন একটা নদী ভাঙ্গা একটা তাবিজ লিখে দাও। কি তাবিজ? নদী ভাঙ্গার তাবিজ। এই বললে হুজুর গেলে বাড়ির ভিতরে আবার, আর ওই লোক বসে আছে। দাদা হুজুর তো জীবনে কোনদিন নদী ভাঙ্গার তাবিজ লেখে নেই, আর হুজুর জানতে নদী ভাঙ্গার তাবিজ কোনটা হেও জানে না। কিন্তু হুজুর তো কই গেছে নদী ভাঙ্গার তাবিজ, এমন কি পীরের হুকুম। এখন খুব চিন্তায় পড়লেন। এখন হুজুর অনেক চিন্তা ফের করে একটা তাবিজ লেখে বট করে আপনার রেখে দিয়ে এই তাবিজ হুজুর আসতে, হুজুর বলো, হুজুর যেভাবে বলে এইভাবে করবেন। তাবিজ দিয়ে রাখছে। কিছু পরে হুজুর আবার বের হয়ে আসছে।
বাড়ির ভিতরে এসব কি তাবিজ দিয়েছো? কাহাল তাবিজ দিয়েছি। যাও এই তাবিজ নিয়ে যে তোমার বাড়ির সামনে যেন ঘোল হচ্ছে, এই ঘোলে দিয়ে ডুব দিয়ে ওই ওখানে তাবিজ করতে হবে। কথা বলতে কি কেছি, ওই গোলের মধ্যে ডুব দিতে হবে। এখন হুকুম তো যা হুকুম, দৌড়িয়ে আসছে বাড়িতে, আইয়ে ছেলেদের বসে যে আমার হুজুর বসে, আমার ইবে বসে, অসম্ভব, এটা হয় কী করিয়া? গলে মানুষ গেলে মানুষ বাসে নাকি? বাসি আর মরি, হুজুর হুকুম করছে, যেতে হবে আমার। এখন সে যে ওই পোলাহানের কথা হলে না, সে যে দড়ি খেতে নদীর পাড়ে গেছে। আর পোলাহানের কাছে কি মাথা আপনি কি কোনো কথাও শোনে না, কিছু মরবে না বাঁচবে নেই খবর। যাক, লাশটা তো লাগবে, কত মরলেও তো লাশ লাগবে। আসতে পোলাহান বাচ্চা নদীর পাড়ে গিয়ে উপস্থিত, আর ওই লোক গিয়ে দেশে ডুব, ওই যেন ঘোল হয়। এই 10-15 মিনিট পরে আবার পড়ছে। ওই দত্তকে না, আমার দল আমি সুস্থ আছি, দল লাগবে না আমারে। ওইটা কাপড় পাল্টাইয়া আবার দরবার চলে গেল। কি বাবা তাহলে বুঝেছো? ওদের একটা কথা কি যে আমি যখন তাবিজ পড়তাম, এই পোতার সাথে থেকে কোনো পাইন্টেন দেখি না, একটা বিল্ডিং। এখন এর ভিতরে একজন লোক, 2 লোক আছে, চেয়ার বসে, জিজ্ঞাসা করে তুমি এখানে কেন আসছো? হুজুর এই ব্যাপার, এই নদী ভাঙার কথা বল। তখন বললো যাও ফুটবল আবু সিদ্দিকে আমার সালাম বলবে। আর তোমার এ জায়গায় আর কোনদিন ভাঙবে না। এই তো করার পরে হুজুর বলে, নেসারউদ্দিন কি তাবিজ দিয়েছো? যে মানে খেজার সাহেব আমাকে সালাম বললো। হুজুর একটু থকাই গেছে একটু। হুজুর আমাকে, আমি তো নদী বাংলার তাবিজ লিখতে বলছেন, আমি তো নদী বাংলার তাবিজ কী লেখে কী লেখে কোন আয়াত বা কি আমি কিছুই জানি না। কিন্তু হুজুর নির্দেশ আদব রক্ষার্থে শেষ পর্যন্ত হুজুর যে নামে দস্তখত দেন, এই ওইটাকে ওই দস্তখতকে তাবিজ মনে করে 3টা দস্তখত দিয়ে একটা তাবিজ এই দাবি করে দিয়েছি। ও তাই তো, এই জন্য ঠিক আছে আমাকে সালাম বলছে। তার কথা বলছেন কি বলছি, এতেকাদ কাকে বলে? এতেকাদ কাকে বলে? মুরিদ হয়েছ, এতেকাদ বোঝো না, এতেকাদ কয়কারে? সব মুরিদ আমরা, এতেকাদ খবর নেই। এই জন্য কথা হলো যে ওই লোকের এতেকাদ মজবুত, দাদা তো এতেকাদ মজবুত, তাতে খেয়াল রাখতে হবে। দাদা হুজুর সবসময় ফুটবল থাকতেন, যত কিছু ওই যা দেখছেন এই আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তাঁর দোয়াই চাকরি হওয়ার হয়েছে। তাদের দোয়া এটা, কেউ ব্যক্তিগত কিছু নাই এখানে, কেউ ব্যক্তি কোনো কিছু নেই এখানে, তাদের দোয়ার কারণে আল্লাহ এই সচিনতে এই নিয়ামত দান করেছে। তাই সাবধান, ফুটবল সব কেউ বলবেন না। সাবধান শেষরা বলি, বিভিন্ন কারণে বলছি, পথ দেখাতে হবে তাই বলছি। পীরের দিকে পথ না থাকলে পীর আবার এলোমেলো হবে। দিন যত যাচ্ছে তত সমস্যা বাড়ছে, কি বাড়ে না? এই জন্য পীর ভাইয়ের কোনো রকম ডাইনে বাইন ই না হয়, এই জন্য আমি সেইভাবে শেষরা বলে আসছে সেই দিকে চালাবার চেষ্টা করছি। সাজরা পড়বেন, সাজরায় তৈবা পড়বেন, সাজরায় তৈবা এইটা ভালো করে পড়বেন, ভালো করে দেখবেন। দেওয়া আছে ফুটবল সাজা আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে দাদা হুজুরের নাম, কার নাম? দাদা হুজুরের নাম। এরপরে হজরত আবু রহমান সালে রহমতুল্লাহ আব্বার নাম। কথা বোঝেন কি বলছি? এই সিরিয়াল কিন্তু এই ডাইনেও না বায়েও না, কিন্তু এতেকাদ, সম্মান, মহাব্বত সব ঠিক করতে হবে। এর জন্য কোনো সমস্যা না, কোথাও যেন কোনো সমস্যা না হয়, এদিকে খেয়াল রাখা। আমরা অনেক সময় বুঝি না যে কী করবো, বুঝি না, এই আমার অবস্থা।
যাই হোক, তাই আপনারা এটি খেয়াল রেখে আপনারা চলবেন। আর এই আর আদবের দিক খেয়াল করা, এতেকাদ মজবুত রাখা, আকিদার দিক খেয়াল রাখবেন। আকিদা বড় জিনিস, কিন্তু আকিদা বড় জিনিস। তার আকিদা ভালো, তার আমল ভালো। কি ভালো? তার আকিদা ভালো, তার আমল ভালো। তার আকিদা খারাপ, আমল ভালো না খারাপ? খারাপ। তাই আকিদার দিকে আপনারা খেয়াল রাখবেন। আকিদা বিভিন্ন দিকে আছে। যেমন একটা কথা আছে, একদল লোক আছে বলে আমাদেরকে পীর মুরিদি শিরক। যদি পীর মুরিদিদের শিরক হয়ে থাকে তা ফুলপুর সোজা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ সে মুশরিক, খাজা আজমিরি সে মুশরিক, সাদা সে মুশরিক। কি এটা হবে? চিন্তা করবে, সাবধান। কোথায় যাচ্ছে? পীরবাদের বিরোধী যারা, তাদের আকিদা হলো এই যা বললাম। এই জন্য আকিদাকে মজবুত রাখার চেষ্টা করবেন, উল্টাপাল্টা না হয়। আপনার আওলাদ ফন্দ আছে, তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন। তাদের উপর হামলা কিন্তু বেশি। আমাদের এই ছেলেদের উপরে হামলা বেশি। এই জন্য আপনার চক্ষু বন্ধ করে চলবে না, চক্ষু সজাগ রাখতে হবে। আবার ছেলেটা যেন বিভ্রান্ত না হয়, এদিকে পুরোপুরি খেয়াল রাখতে হবে। আকিদার ব্যাপারে খুব সাবধান থাকবেন। বিভিন্ন দিক আছে, বিভিন্ন মাস্টার আছে। মানুষের আমলের কারণে কেউ বেঈমান হয়ে যায়, কেউ মোরতাদ হয়ে যায়, কেউ ফাসিক হয়ে যায়, বিভিন্ন অবস্থা শুধু আমলের কারণে। নিজেও জানে না যে আমি মোরতাদ কেমনে হইলাম, হ্যাঁ নিজে খবর নেই। আমি ফাসিক কীভাবে হইলাম, হ্যাঁ খবর নেই। আমি কাফের যে কী হয়েছি, হ্যাঁ খবর নেই। আর দাবি করি আমি মুসলমান। কি এইটা হবে? এইটা হবে? জানতে হবে আমার যে কীতে আমার ইমান থাকে আর যায়, কোন কথায় ইমান থাকে আর যায়, এটা ভালো করে জানতে বুঝতে হবে। কারণ মুখে মুসলমান বলে মুসলমান হয় না, বাবাই মুসলমান, দাদা মুসলমান, তালুই মুসলমান, সব মুসলমান না, আমিও মুসলমান, তা হবে না। মুসলমান হয় আমলে। কীতে হয়? কীতে হয়? আমলে হয়। তাই আমার সাবধান থাকতে হবে। আমার আমল, আমার কথা দ্বারা যেন কোনো শিরকের কোনো গুণ না আসে। আমার আমলে এমন কথা না হয় যে আমার ইমানটাই শেষ হয়ে যায়। আমার মুখে এমন কথা বা এমন কাজ যাতে আমি মোরতাদ হয়ে যাচ্ছি। খুব সাবধান। একটা মুসলমান বা দাবি করলে মুসলমান হয় না, নাম কাছে মুসলমান সাইনবোর্ড দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু থাকে না। এই জন্যই খুব সাবধান হতে হবে। কোনো মুসলমান, প্রত্যেকের কথা বলছি আমি, নিজের ইমানকে রক্ষা করার জন্য খুব সাবধান। ইমান সবচেয়ে বড় দিক। তার ইমান ঠিক, সব ঠিক। ইমান নিয়ে কবরে যেতে হবে আমার, না বেঈমান হয়ে কবরে যাবো? কি বেঈমান হয়ে কবরে যাবো, না ইমান নিয়ে যেতে চাই আমরা? ইমান নিয়ে কবরে যেতে হবে, বেঈমান হয় নয়। এই জন্য আমার সতর্ক থাকতে হবে আমার আমলের দিকে। কোনো কথায়, কোনো কাজে, কোনো অবস্থায় যেন ইমান হারা আমি না হই, আমি মোরতাদ না হই, পুরোপুরি আমার খেয়াল রাখতে হবে। কিন্তু বর্তমান যুগ কিন্তু এটার দিকে অলসতা অনেক বেশি, বোঝে না কি, আমি নিজেও বুঝি না। আমি তাই কথা হলো, খুব সাবধানে চলাফেরা করবেন, আমল ঠিক রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক বলো আমিন। আরেকটা কথা হলো এই, যারা মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, যারা আগে আসেন, প্রত্যেক বিধে আমার কথা, আপনারা এখান থেকে ছোট একটা বই, চারিত্রিকের সাজরা, কি নাম? চারিত্রিকার সাজরা। এই সাজরা বই যখন সবক পাল্টাইতে আসবেন আমার দ্বারে, এই সবক সাজরা মুখস্থ করে আমার সামনে আইবেন, এর ছাড়া আইবেন না আমাদের কেউ। সবার বাধ্য মুখস্থ করতে হবে, এই সাজরা মুখস্থ করতেই হবে। আর যে আপনার পড়তে জানেন না, একজন আলেম থাকলে তার থেকে পড়াই দেবেন, সে তো মাজুর এই ব্যাপারে।
কিন্তু শিক্ষিত আছেন, প্রত্যেকে আপনার সাজটা বুঝতে করতে হবে। জিজ্ঞেস করতেন, বলতে পারেন না এইটা এইটাকে এইটাকে সব বলতে পারেন। অনেকে তালিম দেয়, সাজটার খবর নেই যে কোনটা কোনটা আছে, হ্যাঁ কোনো খবর নেই, ওরা তালিম দেয় একজন। তাই কথা হলো, আপনার সাজটা আপনার কাছে সাজটা আছে তো? কি আছে না আবার নাই? আবার যাদের সাজা নাই, যাদের সাজা আছে, এই বর্তমানে একটা কপি আছে, এই কপিটা নেওয়ার চেষ্টা করবেন লাস্ট, এবং এটা ভালো করে দেখবেন। এর ভিতরে অনেক কিছু আছে, ভালো করে বুঝতে করবেন, দেখবেন আপনার এটা আপনার জন্য যেন বুঝতে করে তারপর সব পাল্টাবার চেষ্টা করেন। ওইকে খালি কইলাম হুজুর আমি এই সবকে, আমি এই সবকে, ও সবকটুকু আমি বুঝি না, আমার এই যে সাজটা বুঝতে করেছে আমার পেট্রোল সবক, প্রত্যেকের সাজা বুঝতে করতে হবে। এরপর যারা শিক্ষিত, যারা আরও বেশি আছেন, তাদের মত আছে এই আপনার এই মেনাজুর রসুল আছে, তারপরে আর কি কৌশিকদের মোমেন আছে, এরকম বিভিন্ন বই আপনার আছে, এগুলো আপনার দেখবেন। আর দ্বিতীয়ত শেষরার ভিতরে যে আপনার আমাদের যে কিতাব আছে, আমাদের কিতাবগুলো ভালো করে পড়বেন। কথা বলতে কি বলছি, ভালো করে পড়বেন, কথা বলবেন কিন্তু। তোমার সিলেবাস তো করে দিও, আপনার তালিম যেখানে হয় সেখানে নিসাব দেওয়া আছে, জমির থেকে নিসাব দেওয়া আছে, নিসাব নিয়ে আপনার আস্তে 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 লোকদেরকে বুঝাবার চেষ্টা করেন, সেটা তালিম দেবেন। কথা বলতেন কী কইছি। এবং জমিয়তে হিজবুল্লাহর মাধ্যমে আর একটা কথা আমি বলছি, এই জমিয়তে হিজবুল্লাহর এই শাসিয়তের বাণী কিনা, হ্যাঁ এত আস্তে কান ব্যাপারটা কি? দাদা হুজুর আলায় তিনি এখানেই করছেন, ফুরফুরা হুজুরের হুকুমে। এই বইগুলো ভালো করে পড়বেন। আমাদের কি বই আছে, এই যে আমাদের জমিয়তে হিজবুল্লাহ যে দাদাদের করছেন ফুরফুরা হুজুরের হুকুমে, এরা আমাদের পৃথিবীর অনেক খবর নেই, যে যা হাইডি ঠিক মোটেও নয়। আমার মুরব্বীকে সামনে রাখবেন। অনেক লোক আছে যে মুরব্বী চাপাই দিয়ে নিতে তো ঠিক। এই জন্য বলছি, এই জমিতে হিজবুল্লাহর বই বের হবে অল্প দিনের মধ্যে, আপনার আদি অন্তর সব বের হবে। তখন ভালো করে দেখবেন, আপনার পড়বেন যে এটা কোথেকে কীভাবে কী আসলো, সব ওর মধ্যে দেওয়া আছে। যাই হোক, আর যেখানে পীর আছেন হয়তো ফিসতুল্লাহ বলতেন, বাবা যেখানে একজন দুজন তিনজন পীর ভাই থাকবে, সেখানে একটা জমিতে হিজবুল্লাহ সংগঠন করে ওর তালিমের একটা ব্যবস্থা করবে। আপনারা এদিকে খেয়াল রাখবেন। আর জমিতে হিজবুল্লাহর কার্যক্রম চলতেছে, আপনারা এই জমিতে হিজবুল্লাহর যেখানেই যাক, বিভিন্ন কেন্দ্র থেকে হোক, যেখানে আপনার যে নির্দেশ দেওয়া হয়, যেভাবে যাচ্ছে আপনারা সহজেই করবেন। কথা বুঝতে পারছেন? আর একটা কথা হলো এই, আমি লক্ষ্য করলাম, দেখলাম আমাদের অনেক ভাই যারা এখানে আসছে, কি পাগড়ি কি মাথায় কি পড়া লাগবে না লাগবে না? না, পাগড়ি পড়া লাগবে না, বাদ দিলেই ভালো হয়। কথা হলো, আগেও বলছি মাথায় পাগড়ি দেবেন, আপনারা নামাজ পড়বেন, এদিকে খেয়াল রাখবেন। আপনার মাথায় পাগড়ি দেবেন তো? ঠিক তো? এই আগামী এই সামনে যে মাহফিল মাঘ মাসে হোক বা ফাল্গুনে হোক, আল্লাহ হায়াতে রাখে, আপনার এই পাগড়ি রিয়াকে শর্ষিনা আসতে কি রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলুন। সবাই পাগড়ি নিয়ে আসবেন তো? আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তাই কথা হলো এই, আপনারা পাগড়ি ব্যবহার করবেন। আমাদের এই জায়নামাজ পাগড়ি বিশেষ ব্যাপার, এটা ফ্যাশন না। এই জায়নামাজ ফ্যাশন নয়, আমার নামাজকে ঠিক রাখা। কথা বোঝেন? জমিন পাক ঠিক আছে, তারপরেও আপনার এই জায়নামাজ
এটা আপনার তাকওয়া হিসাবে এই জানাজ নিয়ে পড়া। যেমন মসজিদে গেলেন, বর্তমান জামানায় যে মসজিদ যে হয়, এই মসজিদে সব কি হালাল টাকায় হয়? কি অনেক সুদ করে ঘুষ করে, আর ঠিক নেই, আগা নেই, মাথা নেই, হালাল না হারাম খাবার নেই, মসজিদ দান করে। এই টাকায় দিয়েছে মসজিদ, হালালকে মসজিদ নিয়ম হলো হালাল টাকা দিয়ে মসজিদ করা। এখন কি হবে? আর নামাজের কোন দিকে হবে? এখন নামাজের অবস্থা কি হবে? এই জন্যই তাকওয়া হিসাবে সবই পাক, সবই ঠিক, তাকওয়া হিসাবে আমার জানাজ ব্যবহার করা হয়। এটা ব্যক্তি, আমার ব্যক্তির ব্যাপার, এটা কোনো কোনো সম্মানী করে করতে না। আমার ব্যক্তির নামাজকে ঠিক করার জন্যই আমি জানাজ ব্যবহার করব। মাথায় পাগড়ি বাঁধবো, জানাজ ব্যবহার করবো, মেসওয়াক নিব। ঠিক আছে তো? কি আপনার সবাই কি জানাজ আছে আপনার করতে? না, হ্যাঁ, তো কয়েক সামনে দেখ কয়েকজন কি সবার জানাজ আছে? তারা যার নাই জানাজ নিয়ে নেবেন, যার জানাজ নাই জানাজ নিয়ে নেবেন। সমস্ত পীর ভাই নিজের আমলকে ঠিক করার জন্য বলা হচ্ছে, আপনার জায়নামাজ নিয়ে নেবেন, পাগড়ি নেবেন। আর এদিকে আপনারা খেয়াল রাখবেন। আরেকটা কথা হলো, এই কি কম আপনার যুগ, সব কথা কওয়া যায় না, মুসিবত একটা জিনিস হলো এই, আপনার নামাজ, আপনার নামাজ কোন ইমামের পিছিয়ে আপনার নামাজ হবে। আমি বেশি কথা বলবো না এখানে, এখানে খুব শর্টে কথা বলবো, শর্টকট। কোন ইমাম পিছিয়ে আমার নামাজ হবে এটা বুঝতে নামাজ, তার পিছিয়ে আল্লাহ আকবার দেবেন, ইক্তেদা করবেন। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, এর চেয়ে বেশি কিছু আমি বলবো না। এটা বুঝতে হবে আপনাদের যে কার পিছিয়ে আমার নামাজ হয়। মুফতি সাহেব যারা আছে তারা বলতে পারবে, আমি বলতে গেলে অসুবিধা। যে কার পিছিয়ে নামাজ হয়, নামাজ শুনতে হয়। অনেক ইমাম আছে তার নামাজ পড়লে নামাজ দৌড়াতে হয়। এখন আমার নামাজের অবস্থা কী হইবে এখন? এই জন্য বলছি, মস্তা জানি না বুঝিয়া তো ইমাম পিছিয়ে নামাজ পড়বে। কি আপনার বেজার হচ্ছেন নাকি? আবার ইমাম সাহেব তো আছে, অনেক ইমাম আছে, সাবধান, বেজার হইবেন না। যা বলার বলে যাচ্ছি, আমি যা বলার বলে যাচ্ছি। আমার নামাজ আমার, ইমামের না। আমার নামাজ শুদ্ধি করার দায়িত্ব আমার, ইমামের দায়িত্ব না। কিন্তু আমার কোন ইমাম পিছিয়ে আমার নামাজ হবে না হবে না এটা আমার বুঝতে হবে। যদি এই ইমাম পিছিয়ে যে তার আমল বা তার সব কিছু সব ঠিক থাকে, যদি ভালো থাকে, আলহামদুলিল্লাহ, তা আল্লাহ আকবার দাও। আর যদি তার যদি ঠিক না থাকে, আল্লাহ আকবার দাও যাইবে? যাবে না। এখন আপনার বুঝছেন চলবেন। যেহেতু হয়তো পিছনতুল্লাহ আল্লাহকে দেখছি অনেক সময় চলার পথে, অনেক মসজিদে নামাজ হইতে হুজুর চলার সামনে, কেননা ওই বছর ইমাম কীরকম না কীরকম ভালো মতো সন্ধিয়ান, এই জন্য হুজুর যে সামনে যাই আবার আল্লাহ করতেছে। এই জন্য আপনাদেরও খেয়াল রাখতে হবে, ওই দায় সারা না হয় ইমাম আল্লাহ করতেছে, আমি আল্লাহ দৌড় দিয়ে আল্লাহ করে দিলাম, নামাজ শেষ, হালাকে মশলায় বাধা আছে, এই জন্য না হয়। আবার আর সময়টা খুব কঠিন সময়। আপনারা যে যেখানেই থাকেন না কেন, যাতে আল্লাহ পাক সবাইকে আমাদের সহি সালামে রাখেন এবং থাকেন যে আমল নামাজ তাআলাকে সব করবেন, কোনো সমস্যা না হয়। আর একটা তাবলিগ পত্রিকা, তাবলিগ পত্রিকা এটার বাণীকে হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন এই তাবলিগ পত্রিকার বাণী। তিনি আপনাদের জন্য এই পত্রিকা করেছিলেন। আল্লাহ পাক এখনও সেই পত্রিকা জিন্দা রেখেছেন। আপনার পীর ভাই যারা আছেন প্রত্যেকেই আপনার এই তাবলিগ পত্রিকার গ্রাহক হবেন। আমি একবার বলছিলাম, কিছু টাকা দাবি করছিলাম, একবার কথা বলুন কি কিছু কিছু টাকা দাবি করছিলাম। তাহলে
কত কথা হলো, আমি দাবি করছিলাম গত এক মিনিট বলছিলাম একবার, অনেকে আবার দাবি করিয়া কিছু পালন করছে, কিছু করে নাই। আমি আপনাদের কাছে মানে ভিক্ষা চাই। আমি কি ভিক্ষা দেবেন? কি ভিক্ষা দেবেন? আমারে বছর আমাদের 500 টাকা আমার দান করবেন। আমারে কয় টাকা? কি সবাই 500 রাজি আছেন? 500 রাজি আছেন? আচ্ছা, এই টাকা কে কে দিতে রাজি আছেন? হাত দেখান তো একটু। কি আমার এই 500 টাকা দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কি সবাই রাজি আছেন? এই 5 টাকার মালিক কিন্তু আমি। এই 5 টাকার মালিক কিন্তু আমি। আপনারা দিয়েছেন, আমি মালিক, কিন্তু আপনাদের হাতে এইটা রইল। এখন এই 5 টাকা কী করবেন? এই 5 টাকা দিয়ে আপনার প্রত্যেকে যারা তাবলিগের গ্রাহক যারা আছেন তারা তো আছেন, যারা নাই ওই যে টাকা পাওয়ার আছে এই টাকা দিয়ে আপনার ভাই বা অন্য কাউকে গ্রাহক করে দেওয়ার চেষ্টা করবেন। কি রাজি আছেন? কি রাজি আছেন? এই আমার দাবি কিন্তু এইটা। প্রত্যেকে আপনার তাবলিগ প্রতি গ্রাহক হবেন 1 বছরের জন্য। যদি একটু সুবিধা হয় বলবেন, সমস্যা। আরটা হলো, আচ্ছা এই যা কই, কি দাদা হুজুরে কি খুশি হইবে না বেদা হইবে? কি আকিদা আছে ঠিক না মরি গেছে সব? খালাস, যা বলি সব জানে, সব শুনছে। আপনার তাবলিগ পত্রিকার সবাই গ্রাহক হবেন, কেউ যদি বাদ না করে। এটা আমরা ওয়াদা করছে আমার লাগে যে 5 টাকা আমার দেবেন, আমার টাকা আমার দিতে হবে না, এই টাকা দিয়ে তাবলিগ পত্রিকা এটা গ্রাহক করে দেবেন। নিজে যদি করে থাকেন আপনার ভাই অন্য কাউকে গ্রাহক করাই দেবেন। এই জন্য আমার দাবি। আর একটা কুড়িমুকুল সমাজে চরিত্র বিধ্বংসী অনেক পত্রিকা বের হয়েছে, সেদের চরিত্র একেবারে শেষ হয়ে যাওয়ার পালা। বিভিন্ন লেখা এটা ওটা হ্যাংটা বিভিন্ন সমস্যা। এই জন্য এই দরবার থেকে এখান থেকে একটা মাসিক পত্রিকা আছে কুড়িমুকুল বাচ্চাদের জন্য। আপনার ছেলেদের জন্য এই কুড়িমুকুলের বাচ্চাদের ছেলেদেরকে যারা আসছেন, যদি সম্ভব হয় এই ছেলেদেরকে এই কুড়িমুকুলের এই আপনার গ্রাহক করাই নেবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। যাই হোক, কথা বেশি বলবো না, দোয়া করবেন। যেহেতু শরীরটা খুব একটা ভালো না, আল্লাহ যদি হায়াতে রাখেন, আমার হয়তো সামনে মামলা আসতেছে, দেখা হবে ইনশাল্লাহ। আর আপনার এই আগামী ফাল্গুন মাস, এই ফাল্গুন মাসের রমজান পড়ার সম্ভাবনা আছে, পেতম ফার্স্টেরটা পেতম। যাই হোক, কোনো সমস্যা নেই, আল্লাহ ইচ্ছায় আপনার আসার চেষ্টা করবেন। সবাই আসার চাই, ঠিক থাকলে সব ঠিক আছে, আসার চেষ্টা করবেন। এই আর দরবার থেকে যে সমস্ত বই বের হয়েছে, তরিকুল ইসলাম, আপনার ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া দারুস সুন্নাত, মিনহাজুল রসুল, কশফুল মোমেন, তালিম মারিফাত, এরকম বিভিন্ন কিতাব, অজিবাদ সালিহীন, এইভাবে বিভিন্ন কিতাব বের হয়েছে। আপনার প্রত্যেকেই একটা নিয়ে এক এক কপিকে নিয়ে ঘরে একটা আপনার কিতাবের বানাবেন, স্টোর করবেন, নিজেও পড়বেন, ঘর বাড়ি যারা তাদেরকে পড়াবেন, আর আপনার অন্যকে পড়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত একটা কথা হলো, এদিকে খেয়াল রাখেন, কেননা কি বললাম, বলো কি বললাম কি কিতাবে আপনার কিতাব আপনার নেবেন। আর একটা কথা হলো, যারা এখানে তরিকা যারা বর্ষ করেন, যারা নূতন পুরাণ যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার কথা হলো আপনারা
এই যে দরবারে আসছেন, মুরিদ হয়েছেন, কাকে পাওয়ার জন্য? বলো, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তা আপনি আল্লাহর পাল্লাকে আইসেন, আপনার ঘরের পরিবারের আল্লাহ লাগবে না? কি লাগবে? এই জন্য তাদেরকে যারা আপনার এই তরিকা নিবে তাদেরকে আমি বলছি, আপনার তাদেরকে প্রাথমিক সবকটা আপনার ঘরের পরিবারকে দিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন? এই প্রাথমিক সবক নফিস থেকে 300 বার, এশার 100, ফজর 100। ঘরের কর্নারে খুব আস্তে আস্তে মহিলাদের জেকের আর পুরুষদের পার্থক্য আছে, বাইরে কোনো আওয়াজ যেন না যায়, এবং পাক পূজা থাকে মস্ত নিয়ে চলে, এদিকে খেয়াল রাখবেন, এটা মনে রাখবেন। সবাইকে বলছি আপনারা এই কাজ করবেন, আপনাদের কাজে আসবে। আর আপনার এই আজকে এই মাহফিল হচ্ছে, এই কি মাহফিল কি আমার না আপনার? আপনাদের কি? আপনাদের মাহফিল কিনা? কি আপনাদের মাহফিল কিনা আপনাদের? আগে দাদা হুজুর নিজের টাকা দিয়ে নিজে মাহফিল করতেন, হুজুরের বেতন দেখছি, শেষ দিক দিয়ে রাখলাম পীর একটা হুজুর আমরা আপনি 1 লাখ খরচ করেন, হ্যাঁ হইবেন না, লোক দিন দিন বাড়তেছে, তখন আমরাও হুজুর শরীর হইল না। এই শরীর হওয়ার পরে তো এখন হকদার, তো যারা শরীর হয়েছে এরা হকদার। আপনার ইচ্ছা সবাই মাহফিলে আপনার সাহায্য করেন না? করেন না? সাহায্য করেন, তো আপনার তো হকদার। এটা এখন আর ব্যক্তি মালিকারা নেই, এখন আর এরা ব্যক্তি মালিকারা নেই, এখন আপনার হকদার, আপনাদের মাহফিল। এই মাহফিল আমার একলার না এখন, কথা বলতেন। আর এই মাহফিলকে ঠিক রাখার দায়িত্ব এও আপনাদের, এই মাহফিলকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমি বলে যাচ্ছি, হায়াত মত আল্লাহ হাতে দাঁড়ি না, কিন্তু যেটাই হোক আপনার খেয়াল রাখবেন, মাহফিলকে ধরে রাখবেন। এটা কেউ ব্যক্তি সত্তা নেই এখানে, আমার বাবাই করছে, আমার দাদাই করছে, আমি করছি না, এরকম কোনো খবরটাও নেই, সব আমরা করছি। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই হকে না, কেউ ব্যক্তি আপনারা। কথা হলো এই মাহফিল কীভাবে চলবে না চলবে, হুজুর তাও সেটা লিখেছেন। এমনকি আপনার এই স্টেজ কীভাবে চলবে সেটাও বলছেন। এই স্টেজ কোনো দলীয় রাজনীতি কোনো স্টেজ নয়, সম্পূর্ণ ধর্মীয় আপনার স্টেজ, শেষরার স্টেজ। এখানে শেষরার আলোচনা, শেষরার কথাবার্তা, মস্তা মশাইল যা কিছু হবে এটা হবে। কথা বলুন তো আপনার কী বলছি, এই দিকে খেয়াল রেখে আপনারা সবাই চলার চেষ্টা করবেন। এটা আমি আপনার কথা বলছি, আপনাদের বলতাই বলি আমি, যেহেতু আপনাদের জানা দরকার, বোঝা দরকার। তাই যাই হোক, আপনার খেয়ালে চলবেন। আর আর মাহফিল তো আজকেই শেষ নয়, কালকেও তো আছে না? কালকে বাদ জুমা, 6 নম্বর জুমা নাকি? ও, কাল বাদ জুমা আপনার আখির মোনাজাত হবে, আল্লাহ তৌফিক দেয়। অনেক মেহমান আসবে, অনেক মেহমান আসবে। এই আজকে এই মেহমান আগে অগ্নিমে গেছে একজন, এই আমাদের কলাপাড়ায় বিশাল সে আগেই উপস্থিত। তো যাই হোক, এ কথা হলো, আর মেহমান আসতেছে আরো, আপনার সাবধান, আপনাদের আচার ব্যবহারে কোনো রকম বেয়াদবি দ্বারা কোনো আচরণ না হয়, উচ্ছৃঙ্খলতা কোনো না আসে, সেদিক খেয়াল রাখবেন। দোয়া মনাত হবে, সবাই বসে, কোনো চলাচল করবেন না, মনাত শেষ, রকসুল। এই কথা কথা বুঝতে পারছেন? এর ভিতরেও অনেক শেষা, অনেক ভাবমূর্তি আছে, কিন্তু সরষের শেষা কীরকম এটা বোঝার জন্য অনেক লোক, সব আপনার সরষের মধ্যে ঘুমান না, অনেক লোক বাইরে, অনেক লোক আছে, তারা দেখতেছে যে কী অবস্থা, তাদের তো শিক্ষা হয়, হেদায়তের জড়িয়ে এরা। এই জন্য আপনারা এগুলো খেয়াল করে চলবেন। আল্লাহ পাক সবাইকে রহম করুক। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা আর হয়তো এক বৈঠকে আমরা আছি, এখানে একটু মুক্তাসার নামাজ হবে, এরপর আপনার ঈশার নামাজ হবে, ঈশার নামাজ হবে, ঈশার পরেই অন্যান্য আলোচকরা আছে, তারা আলোচনা করবে। আপনারা সেই খেয়ালে চলবেন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন।
اللهم اغفر وارحم ذکر جد اللہ ایسا رسول حدیہ بخشش کر اللہ فاطمہ رضی اللہ تعالیٰ حسن حسن وغیرہ تمام انبیاء اکرام صحابہ اکرام تابعین تبع تابعین جنات المال اللہ وحدہ بخشش کر شہداء ہو شہداء کربلا شہداء مدینہ صلی عبد القادر جلانی رحمۃ اللہ علیہ تنورت خواجہ معین سیستم باز دین محمد الفسانی فتح رحمۃ اللہ علیہ حضرت نور مرزام رحمۃ اللہ علیہ سید احمد بن شاہ اللہ محمد رحمۃ اللہ علیہ اولیاء کبار بزرگان دین صالحین خدا خاص حضرت رحمۃ اللہ علیہ تنورت بخشش کر ربنا ظلمنا انفسنا وإن لم تغفر وترحمنا لنكن اللهم بلا رحمتك شبائك الله صراط مستقيم اللہ والا کو دن نیک عمل کا توفیق دے اللہ اللہ تم کام کے ناامید کرنا اللہ اللہ ہمارے مجلس کا اللہ تعالی قبول کرنا اللہ ہمارے توبہ کا اللہ قبول کرنا اللہ ہمارے خدمت کا اللہ قبول کرنا اللہ شبائك اللہ والا کرنا اللہ اللہ اپنے ہدایت مالک اللہ شبائك اللہ اپنے ہدایت نصیب کر اللہ ربنا فاغفر لنا سیئاتنا সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ বাংলার মুসলমানকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আল্লাহ তোমাতে সবর দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وصلى الله على خير محمد وعلى آله وصحبه أجمعين আল্লাহ তোমাতে সবর দেন আল্লাহ অনেক লোক দোয়া চেয়েছে সবার জন্য দোয়া করবে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম যার উজু নাই